এই 7টি দফা স্বাধীনতা রক্ষার দফা, এই 7টি দফা ভোটাধিকারের দফা, এই 7টি দফা জুলাইয়ের চেতনার দফা, এই 7টি দফা আত্মনিয়ন্ত্রণাধিকারের দফা, এই 7টি দফা আমাদের স্বাধীনতাকে টিকিয়ে রেখে আগামীর বাংলাদেশ গঠনের দফা। এই 7টি দফা ক্ষমতায় যাওয়ার জন্য না, জনগণকে ক্ষমতায়নের জন্য দফা। আমরা 1 বছর আগে বাংলাদেশের মানুষ কারো পরাধীনতা মেনে নিতে চায় না, তা প্রমাণ করে দিয়েছে। দুঃখের বিষয়, আধিপত্যবাদীরা শক্তিরা সেদিন জনতার চেতনার ভিত্তিতে, অভ্যুত্থানের ভিত্তিতে তারা দেশ ছাড়ে পালিয়ে গিয়েছিল। সেই ফ্যাসিস্টের যে নায়ক ছিল সে ভারতে চলে গিয়েছে। কিন্তু আজ যেসব চেয়ার খালি করে এ দেশ থেকে চলে গিয়েছিল, আমাদের জন্য খুব বিপজ্জনক অগ্নি সংকেত, তারা আবার স্বপদে স্বচেয়ারে ফিরে এসেছে। আপনাদের এই লক্ষ জনতার সমাবেশ দেখে খুশি হওয়ার মতো কিছু নেই, কিন্তু আশাবাদী হওয়ার মতো আমাদের সামনে যে ইঙ্গিত দিচ্ছে, ফ্যাসিবাদের কোনো পরিচয় নাই, ফ্যাসিবাদের কোনো দল নাই, সন্ত্রাসীদের কোনো দল নাই, স্বৈরাচারের কোনো দল নাই, কর্তৃত্ববাদীদের কোনো দল নাই। অতীতে একটা দল ফ্যাসিবাদ হিসেবে আপনাদের আন্দোলনের মুখে পলাইয়ে গিয়েছে, আবার ফ্যাসিবাদীরা ঐক্যবদ্ধ হচ্ছে। দুঃখের বিষয়, আধিপত্যবাদের প্রথম অস্ত্র হলো জনতার ভিতরে বিভক্তি তৈরি করা, জনগণকে দুভাগে ভাগ করা। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে স্লোগান দিয়ে, যে কথা দিয়ে বাংলার মানুষকে বিভক্ত করেছিল, গতকাল একটা রাজনৈতিক দল মৌন মিছিলের প্রোগ্রাম দিয়েও সেখানে রাজাকার উৎখাতের বক্তব্য দিয়েছে। তারা রাজাকার উৎখাতের মিছিল দিয়েছে, তারা 1 বছরের স্মৃতি ভুলে গিয়েছে। এই লক্ষ জনতা যে চেতনায় উদ্বুদ্ধ হয়েছে, তারা সেই অবস্থার থেকে ফিরে আসেনি। আপনারা আজকে স্পষ্ট বার্তা নিয়ে যান এই সমাবেশের মাধ্যমে, বাংলার মানুষ এদেশে আর ফ্যাসিবাদকে ঠাঁই দিবে না, কোনো স্বৈরাচারকে ঠাঁই দিবে না, কোনো কর্তৃত্ববাদকে ঠাঁই দিবে না। আমরা বাংলাদেশের মানুষ জামায়াত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশ গঠনের জন্য রক্ত দিতে প্রস্তুত আছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জিন্দাবাদ।